আজকে আমরা ডিলিমিনেশনের কারণে যে ডিসি মহোদয় কেন বা জেলা পরিষদ সিওরি কেন আমরা হাইলাকান্দির বিভিন্ন জিপির মানুষ এখানে আসছিলাম যে অভিযোগ নিয়ে দেখা গেছে যে বিভিন্ন জিপির মাঝে এক একটা গ্রুপ, কোনো গ্রুপে আছে 2 থেকে 300 বুট, কোনো গ্রুপে আছে 20 থেকে 2500 বুট। এইরকম করিয়া যে হাইলাকান্দির মানুষের যে বোকা মানানির একটা সিস্টেম শুরু হয়েছে, যে দেখা যার যে আজকে যদি 300 বুটের যদি একটা টেবুল দিয়ে বুট লওয়া হয় বা দেখা যায় 2500 বুটের কয়টা এখানে টেবুল লাগে, এখানে 5টা টেবুল দিলেও বুট লওয়া হইতো না। তার মতলব হইল মানুষের বুট কাস্টিং হইতো না, না করিয়া যে এক সম্প্রদায়ের যাতে সাকসেস হয় বা একটা পার্টি সাকসেস হয়, এইটার কারণে আজকে মানুষের উপরে এই অত্যাচার জুলুম। 8 থেকে 10 কিলোমিটার দূরে নিয়ে একটা সেন্টারে ভাগ করিয়া নিয়ে 8 থেকে 10 কিলোমিটার দূরে নিয়ে আধাটা রাখছে, আধাটা ওদিকে রাখছে, আধাটা অন্যদিকে নিছে। এইরকম মানুষের যে প্রবলেম, এর লাগে আমি ওটা কইতাম চাইয়ার যে হাইলাকান্দি ডিসি মহোদয়রে যদি অতি সত্বর এটা যদি ঠিক হয় না, যে আমরা হাজার হাজার মানুষ এই প্রতিবাদে নামতে বাধ্য হয়ে যাবো। হাইলাকান্দির মানুষের আর বুঝিয়ে রাখা যান না এমন পরিস্থিতি হয়েছে। এটা সরকারের গাইফলতি, এটা সরকারের জাস্ট এখানে খেলার পুতুল হিসাবে ব্যবহার করিয়া এই কাজ করার কে বা কাহারা করেন, এটা কোনো সরকার পক্ষে করেন, এটা কোনো অফিসারে করেন না, বা এটা করানিওর করিয়া জাস্ট পুতুল হিসাবে ব্যবহার করার, এখানে সিগনেচার লওয়ার আর এটা পাবলিশ করার। যেমন যত সময় না ডিমিনিশন ঠিক হইতো না, প্রক্রিয়া ঠিক হইতো না, অত সময় কোনো মুহূর্তে বুট করা ঠিক নাই। আর এটা যদি এরকম যদি কিছু করা হয়, তো হাইলাকান্দির মানুষে আইনের অবনতি করতে পারে, হাইলাকান্দির মানুষের আইন আতল হইতে প্রস্তুত হয়ে যাব। এখন আর মানুষের ধৈর্যর বাইরে হয়ে গেছে। কারণ আজকের দিনে যতটা জায়গা খার্চি রয়েছে, এখন পর্যন্ত কোনো ম্যাজিস্ট্রেটে কইতে পারতো না যে একটা জায়গা গিয়ে ইনকোয়ারি করছে, কোনো ম্যাজিস্ট্রেট কোনো জায়গায় যায় নাই, না গিয়া এটা কেমনে করা হইলো, এটাই হইল মূল মুদ্রা কথা। আমরা মতামত হইল গিয়া যে ইকুয়াল হইতো 10টা জিপি যদি থাকে, 10টা যদি গ্রুপ থাকে, 10টা গ্রুপে সমান সমান হইতো, কোনো গ্রুপে 300 আর কোনো গ্রুপে 2500, এটা কোনো মুহূর্তে মানা যাইত না। সব সমানভাবে সমান করা হইতো, আমরা এটি কথা হইল।